হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু কিছু খাওয়া দাওয়া করেই আমার বর কিন্তু চলে গেছে আজকে কাজে। ও রোজই এখন সকালেই কাজে যাচ্ছে আর দুপুরের পরে বিকেলের মধ্যে বাড়িতে ফিরে আসছে। কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য কিন্তু রাতে বাইক চালিয়ে আসতে খুব কষ্ট হয় অত দূর থেকে। তো যাই হোক, আর তারপরে আমি কিন্তু সংসারের কাজবাজ শুরু করে দিয়েছি। ও চলে যাওয়ার পরে বাসি কাজ সমস্ত সব কিছু করে তারপরে ফ্রেশ হয়ে আমি এখন রান্নাঘরে রান্না করছি দুপুরের জন্য। কারণ ও তো আবার বাড়ি আসবে, দুপুরে খাওয়া দাওয়া করবে। দুপুরে আসবে না, বিকালে আসবে। যাই হোক, তখন তো খাবে। তো তার জন্য কিন্তু ও আসাটাকে আমাকে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। তো দেখো, এদিকে কিন্তু আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমি এখন বড়ি ভাজা করছি। এই বড়িগুলো কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছিল। কি তাড়াতাড়ি যে রান্নাবান্নাগুলো করলাম সে তোমাদের আর কি বলবো। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে এই সবে আসলাম, এসে একটু শুয়ে পড়েছি ধপাস করে। তো যাই হোক, দেখো কানে নেই, খালি কেমন বাজে লাগছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া আর করবো না, খাওয়া দাওয়া পরে করবো, এখন ভালো লাগছে না। খাওয়া দাওয়া পরে করবো, রান্নাবান্নাগুলো তোমাদের পরে দেখাবো। এখন একটু শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো দেখি। আবার রান্না করতে করতে আবার ভিডিও এডিট করে আপলোড করে দিয়েছি, তার মধ্যে আবার ঘরের কাজ সমস্ত সব কিছু কমপ্লিট করে আজকে এই বসলাম এসে। এখন বাজে 2:30। তো চলো এখন একটু শুয়ে করি, ভিডিওটা দেখি। এই যে এই ঘরে বিছানা গোছানো, তার ওই ঘরটাও দেখে নিয়ে আসি তোমাদের। এই দেখো, এই ঘরেও কিন্তু বিছানা একদম টিপটপ করে সব কিছু গোছানোই আছে। চলো। তো বন্ধুরা, অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আবার আসলাম। তো বর বাড়িতে চলে এসেছে 4টে বাজতে, না তখন পুরো 4টেই বাজে। তো এসে কিন্তু ও চলে গেছে স্নানে, আর আমি কিন্তু এবার ভাত বাড়বো। তাহলে ভালোই হলো, দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কি রান্না বান্না করেছি। আগের দিনের ভাত একটু এখানে বেশি হয়ে গেছে, তো যাই হোক এটা আমি খেয়ে নেবো গরম করে। আর এই হচ্ছে আজকে রান্না। এটা হচ্ছে শাক ভাজা বড়ি দিয়ে, ফ্ল্যাশ নেই ওই জন্য ভালো করে দেখাতে পারছি না। আর এটা হচ্ছে ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। তো ঠিক আছে, তো চলো। দেখো, এই যে ভাত বেড়ে দিয়েছি, শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি আর ভাত। আর এই যে শাক ভাজা, বড়ি দিয়ে শাক ভাজা। আর এই যে কালকের ভাত একটু বেশি ছিল, এই কালকের ভাতটা কিন্তু আমি গরম করে, এই ভাতটা আমি নিয়েছি। আর এই যে গরম ভাত রান্না করেছিলাম অল্প, সেই গরম ভাত ওকে দিয়েছি। তো একেবারে এটা দেখে তো ওইটা দুজন ভাগ করে খেয়ে নিলে হয়ে যেত। তোমার ঠান্ডা ভাত দেবো, বাসি ভাত? তো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আমরা চলে এসেছি কিন্তু চা তৈরি করে, একদম রান্নাঘর থেকে পুরো চা তৈরি করে নিয়ে চলে এসেছি। আমি আজকে করেছি দুধের চা। হ্যাঁ, কালকে যে মুদিখানার দোকানটায় গিয়েছিলাম, ওই দোকানে কিন্তু খুব ভালো চা দিয়েছে আজকে। আর ও বললো সেই বিয়ের আগে যেমন চা তৈরি করতাম সেরকম চা কিন্তু আজকে হয়েছে। ও খুব খুশি আজকে সেই জন্য। একদম সেরকম চা হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে। আমি খেয়ে দেখেছি, আমিই বানিয়েছি যদিও। দেখো কতগুলো বিস্কুট দিয়েছি, দুধ চা দিয়ে খাবো তো তার জন্য। তো এইটা আমার, এইটা ওর। তো চলো বন্ধুরা, আমরা চা খেয়ে নিই। আর তোমরা যদি সন্ধ্যাবেলা ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই চা খেয়ে নাও। তো চলো, থ্যাংক ইউ। মানে চলো একটু কোথাতে ঘুরে আসি। তোমাকে বললাম তুমি আজকে তাড়াতাড়ি বাড়ি এসেছো, হ্যাঁ চলো একটু পার্কে যাই। পার্কে এসে একদিনও পার্কে যাইনি, এখানে একটা বড় পার্ক আছে। চলো একদিনও যাবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাবো 6টা বাজে। পার্কে যাবো একদিন, ভাবছি একটু ঠাকুরনগর যাবো। হ্যাঁ ঠিক আছে চলো, অনেকদিন যাওয়া হয় না। গিয়েছিলাম তো জামদানির ওইদিকে চা খেতে, কিন্তু তোমাদের সাথে ভিডিওতে দেখাইনি। আগের দিনও যাচ্ছিলাম জামদানি, কিন্তু একটু সমস্যার কারণে যেতে পারিনি। ঠিক আছে, স্কুটি নিয়ে এসেছিলাম, সেদিন একটা সমস্যায় পড়েছিলাম রাস্তায় গিয়ে। হ্যাঁ তো চলো চা খেয়ে নিই। গুতো খাচ্ছ কেন? তো বন্ধুরা, ইভিনিংয়ে তো তোমাদের চা খাওয়া দেখালাম। আর কি ব্যাপার, তোমার ওখানটা মুখটা অন্ধকার লাগছে? ওইদিকে আলো একটা রয়েছে। তো চা খাওয়া তো তোমরা দেখলে, আর আমরা এবার কিন্তু একটু বেরোবো। দেখো দুজনেই সাজুগুজু করে নিয়েছি, তাই না? কোথায় যাচ্ছি দেখো, জামদানির দিকে যাব, জামদানি ছাড়িও আর ওদিকে কালকে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই ভাবছি আজকে আবার যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় কোথায় কি, কোথায় যাই না যাই, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন মেন হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি। চলো।
হয়েছে? চলো চলো চলো। চলো। না আমার হয়ে গেছে, আমি লাইট টাইটগুলো অফ করে দিয়েছি, এই লাইটটা জ্বলুক, বুঝলে? চলো। চাবি কই? হ্যাঁ এটা জ্বালিয়ে দেখো, চলো। ঠান্ডায় কথা বলতে পারছো না। আর বাইকে একটু তো বেশিই ঠান্ডা লাগে। এই দেখো আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে, দেখা যাক কোথায় যাই। চলো ঘুরতে ঘুরতে, আজকে ঘুরতে বেরিয়েছি, তবে ঠান্ডা লাগছে ভালোই। বাবারে বাবা, দেখো কি অন্ধকার, তাই না? হ্যাঁ এখানটায় খুব অন্ধকার। এই জায়গাটা আসলে, এই রাস্তাটা একদমই আগে মানে অন্ধকার মতনই ছিল, এখন তো অনেক চায়ের দোকান এটা ওটা সেটা হয়েছে। চলো সামনে তোমাদের দেখাচ্ছি। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, অনেক অনেক চায়ের দোকান। আমরা তো আগে এই রাস্তাটা চিনতামই না, বলো। আগে যখন এই রাস্তা দিয়ে যেতাম তখন এই রাস্তাটা আমরা ভাবতাম যে এত চায়ের দোকান কেন এখানে, ভীষণ ভালো লাগতো, এখানে কত চা খেয়েছি, কিন্তু বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি এত কাছাকাছি এসে থাকবে। হ্যাঁ তো তখন তো জানতাম না যে আমরা এই কাছাকাছি এসেই থাকবো, সত্যি কথা। একটা চায়ের দোকান দেখো, শুরু হলো চায়ের দোকান। এই দেখো, তুমি যখন চায়ের দোকান আসবে একটু একটু করে দেখো, এই একটা, হ্যাঁ এই দেখো কি সুন্দর। যদিও আমি বাইকে বসে আছি, বেশি দেখাতে পারবো না, তো যাই হোক এই দেখো খুব সুন্দর, এরকম প্রচুর বড়, কিন্তু ভিতরে অনেক জায়গা আছে। হ্যাঁ পিছনে 2-3টে ফেলে এসছে, সামনে আরো আছে অনেক। তো এই দেখো সামনে আর একটা আছে, আর এখানকার রাস্তাটা, আর ওই যে দেখা যাচ্ছে দেখো সামনে আবার একটা টি শপ। দেখো এইটা কিন্তু পুরো লাইটিং ভর্তি। এখানে দিনের বেলা এসেছি, রাত্রিবেলা কখনো আসেনি, কারণ রাত্রিবেলা এখানে প্রচুর ভিড় থাকে। এই দেখো বুঝেছো, খুব সুন্দর, এখানে প্রচুর ভিড় থাকে। এখানটাই এই একটা আছে, এই দেখো বাহাতে আর একটা আছে, প্রচুর বললাম না। আর এখানে তো আমরা এসেছিলাম অনেকবার, সীমার সাথে প্রথম এসেছিলাম। চলো এখনো আছে, এখনো আছে। দোকান কিন্তু অনেক ভর্তি চারিদিকে রাস্তার ধারে। তো এই দেখো আমরা কোথায় চলে আসলাম ঘুরতে ঘুরতে। কোন দিকে যাবো বলো, বাঁ দিকে না ডান দিকে? এই এখানে কোথায় একটা সেই স্পেশাল সিঙ্গারা পাওয়া যায় না? তো ওই ডান হাতে। জামের মনে নেই, কিন্তু ওই স্পেশাল স্পেশাল এইখানে দাঁড়াও বল। যে দোকানটা লাইট জ্বলছে ওইটা না, এই দোকানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দোকানে স্পেশাল সিঙ্গারা পাওয়া যায়। সিঙ্গারা আছে, নেই তো আর শেষ। চলো তাহলে ওখানে আর একটা চপের দোকান আছে, ওই চপটাই খেয়ে আসি। সেই একবার লঙ্কার চপ টপ খেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ চলো। ওই তো ঠাকুরনগর বাজারটা ভালো কিন্তু। হ্যাঁ এটাও জমজমাট। তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে ঠাকুরনগরে চলে এসেছি। আমরা এসেছিলাম জামদানিতে চা খেতে, তো আমি ভাবলাম চলো অনেক ভিড় থেকে চলে এসেছি, যাওয়ার সময় বলছি। হ্যাঁ যাওয়ার সময় খাবো চা, এবার ভাবলাম চলো সামনে যাই এরকম করতে করতে এখানে চলে এসেছি। তারপর ভাবলাম এখানে একটা স্পেশাল পাওয়া যায় ঠাকুরনগরে, ওই কি বলে সিঙ্গারা, তো ভাবলাম ওইটা খাবো, কিন্তু দেখলাম শেষ হয়ে গেছে। তারপর একটা স্পেশাল চপের দোকান আছে, ওইটা খাবো। তো চলো যাই দেখি খোলা আছে কিনা। তো এই দেখো চলে এসেছি, এই যে কাকুর দোকান। কি খাবে দেখো, হ্যাঁ এই মাগো কি, ও ভয় পেয়ে গেছি। তো কোনটা খাবে? এই যে এই সেই লঙ্কার চপ। আচ্ছা কি কি নেবো তাহলে? এটা 15 বললেন? এটা একটা না, ওটা একটা না। এটা একটা, এটা দুটো দিন। হ্যাঁ আর এটা দুটো, এটা দুটো। আর কি পিস হিসাবে?
সিঙ্গাড়া কালো হয়ে গেছে। হ্যাঁ বেশি ভাজা হয়ে গেছে তাই বললো। তো অনেকদিন পরে আসলাম এই দোকানে, সেই বিয়ের আগে এসেছিলাম আর বিয়ের পরে আসলাম। চলো বসি। হ্যাঁ হ্যাঁ সিঙ্গাড়া খাবো? সিঙ্গাড়া না সিঙ্গাড়া খাবো না আমি। বলে বিয়ের আগে আসছিলাম, বিয়ের পরে আসতে বুঝলে? হ্যাঁ নদীটি গিয়েছিলাম তারপরে কাকু আমার অত মনে থাকে না তো। মনে থাকবে না। দেখুন কাকু ব্যস্ত থাকে তো অনেক কিসে। অনেকদিন পরে আসলাম অনেক। একদিনে যদি 100 কাস্টমার আসে কজনকে মনে রাখবে? আমি তো অল্পর উপর তাহলে আর কিছু যদি রিচার্জ না থাকলে ফোনের কোনো দাম নেই। চিকেন পেটিস ভর্তি করে আসছি 1 তারিখে ক্লাস। এখন ওখানে সমস্যা হচ্ছে চলো এখান থেকে খাওয়া হলো, এবার দেখি কোথায় যাই। চলো হেভি লাগলো বলো আর যাবে চপটা? এদিকে যাবে? চলো যাই একটু ঘুরে আসি। আজকে বহুদিন পরে এই রাস্তায় আসলাম, তাই না বলো? বিয়ের পরে আগে। আমি একদিন এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি একদিন এসেছিলাম। আমি আসিনি, আমি বিয়ের পরেই আসলাম। বিয়ের আগের কথা মনে পড়ছে। এই সেই বিরিয়ানি খেয়েছিলাম এটা। হ্যাঁ এখানকার বিরিয়ানি খুব সুন্দর, এখানে বিরিয়ানি খেয়েছিলাম। দাঁড়াও দেখাচ্ছি। ওই যে লাইট জ্বলছে সেখানে। এখানকার বিরিয়ানি সত্যি ভীষণ না, সুন্দর। এই রাস্তার কি অবস্থা? এরম কেন? পাহাড়ে এইখানটা দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে কথা বলছিলাম জানো, ফোনে ফোনে। এদিকে আগে কখনো আসিনি, এইদিকে আসলাম এই প্রথম। এইটা বোধহয় সেই ষষ্ঠীতলা নাকি? এটা কি? ষষ্ঠীতলা তো গোবর দেখা, এখানে কোথাও দেয়? আরে এইটা ঠাকুরনগর ষষ্ঠীতলা, পাগলা এই জায়গাটার নাম জানো? এখানে সব কার্তিক পড়ে আছে। হ্যাঁ মা কালীর মন্দির এই জায়গাটা। এটা শিমুলপুর ষষ্ঠীতলা। হ্যাঁ বললাম না, আমি জানি। চলো চলো যাই। চলে এবার চা খাবো, চা খেয়ে বাজার করব, বাজার করে বাড়ি যাবো, ঠিক আছে? ভালোই ঘোরা হলো। আমরা এসেছিলাম চা খেতে আর ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি, তো বেশ ভালোই লাগলো। অনেকদিন পরে একটু অন্যরকম। রাস্তার কি অবস্থা? আর কদিন পরেই হচ্ছে ঠাকুরনগর মেলা, হ্যাঁ তো সেই সময় আবার জমজমাট হবে। হ্যাঁ। তো আমি এবার আসবো, আমি কোনোবার আসিনি, একবার এসেছিলাম, তাও আগের বার এসেছিলাম সেই বিকালবেলা, না। বিকালবেলা দুপুরবেলা। আমি বলছি আগের বার এসেছিল ঠাকুরনগর মেলা হয়ে যাওয়ার 2 দিন পরে। ও হ্যাঁ হ্যাঁ লাস্টের দিকে, তখন পুরো ভাঙা মেলা ছিল, তাও আবার দুপুরবেলা। এই দেখো ঠিক টাইমে এসছি, গেটটা উঠে গেল। চলো চলো চলো। কোথায় চলবে? কোথায় যাবো? বাড়ি যাবে তো? হ্যাঁ তো ওইদিকে না, আমি বুঝতে পারি না, ভুলবার। ও ওইদিকে গেলে তো সেই আমাদের ওই বাড়ির দিকে যাওয়া হবে নাকি? ওদিকে গেলে আমরা যাবো হচ্ছে তোমার বনগার দিকে। ও তো এই যে চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু চা খেতে চলে এসেছি আর আজকে পুরো টেবিল ফাঁকা, কালকে অনেক লোক ছিল। কাকা চা হবে না? বাড়িটা কি সুন্দর। আমেজ চা একদম ফাঁকা আজকে পুরো। আজকে একটু বেশি ঠান্ডা পড়েছে, বেশি আসেনি, তাও একটু রাতও হয়ে গেছে। বসে পড়ো ওখানটায়। এখানে বসবো? আচ্ছা চা আসুক তারপর দেখাই। চা খাবো না, এত ঠান্ডা লেগে গেছে, এইটুকু জায়গা আসতে ফাঁকা তো চা খেয়ে যাই। দেখো ছাতার নিচে বসেছি। এই দেখো আমি মুখ ঢেকে ফেলেছি। একটু চা হয়ে গেছে। চা আমেজ চা নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। গরম গরম দুধ চা নিয়ে এসো। বাড়ির থেকে 1 কাপ দুধ চা খেয়ে এসেছি, আজকে 2বার দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে, জানি না কি হবে। এই দেখো শীতকালে ধোয়া ওঠা দুধ চা, কি সুন্দর। দাঁড়াও ছবি তুলবো। কেমন? খুব টেস্টি। উপরে স্বাদ পড়ে আছে। বাবা ওরে বাবা, কি বাইক যাচ্ছে। বাগানের রাস্তাতে ধুম চলছে।
এখন আওয়াজ হচ্ছে নির্মাণের মতো। মানু কিন্তু এখন চা খাচ্ছে। মানু কি খাচ্ছো? চা। কার কাছে চাইবো? আরে ওরা খাচ্ছে চা, আরে আমি খাচ্ছি চা। আমার চা আছে, আমি চাইবো কেন? এই যে আমার কাছে। আমি খাচ্ছি দুধ চা। ও, আমি ভাবলাম তুমি খাচ্ছ আর আমাকে চাইতে বলছো তোমার কাছে। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নিই। এই দেখো মাছের দোকানে কে এসেছে। দেখো মুখের কাছে লাগে, দেখো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওকে কখন দেবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওকে কখন দেবে। ওখান থেকে বোধহয় কিছু ছেড়ে দেবে। দেখো দেখো দাঁড়িয়ে দেখ। কাতলা 350 টাকা। 350 এটা কত টাকা দেখো তো। বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এবার এত সময় এসে একটু শুয়ে পড়েছিলাম, আমি আরও একটু শুয়ে শুয়ে গল্প করছিলাম, ফোন দেখছিলাম। তো এবার তোমাদের দেখাবো, বাজারে গিয়েছিলাম একটু আসার পথে, তোমরা তো দেখলেই তো বাজার থেকে কি নিয়ে এসেছি, চলো দেখাই। রান্নাঘরে যাচ্ছি, দেখো সেই বাজারে গিয়েছিলাম তো মাছ কিনে নিয়ে এসেছি। না হয়তো ঢালো ডবল গিফট তো দেখাচ্ছি তোমাদের কি মাছ, দাঁড়াও গিটটা খুলে নিক। আর এখানে এখন আদা রসুন ছাড়ানো হচ্ছে, কারণ পেস্ট করে রাখা হবে তার জন্য। তো দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রুই মাছ, বুঝেছো? তো রুই মাছ নিয়ে আসা হলো অনেক দিন পর, অনেক দিন না, এই 5-6 দিন পর। তো চলো এটা এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো ভালো করে, কালকে রান্না হবে। আর এই আদা রসুনগুলো কাটা হচ্ছে এখন। তো আপাতত আর কোনো কাজ নেই, তবে আজকে যে রান্নাটা হয়েছিল ওটা রাখো, ওটা এখন রাখো, আমি করছি। তো আজকে যে রান্নাটা হয়েছিল তোমার কেমন লেগেছিল বলো? তুমি তো অফ ক্যামেরায় বলেছো, অন ক্যামেরায় একবার বলো। লাল শাক 3বার নিয়েছি, আমার বেশি আজকে ভালো লেগেছে লাল শাকটা। ফুলকপি ডিম দিয়েও খেয়েছি অনেক, ওটাও ভালো লেগেছে, কিন্তু লাল শাকটা একটু বেশি ভালো লেগেছে। আমি যদি ওতে একটু চিংড়ি পড়তো। হ্যাঁ, তাও আমি বড়ি দিয়ে করেছি তো, দারুণ হয়েছে, দারুণ। বড়ি তো ভালোবাসে খেতে। সেই শাশুড়ি মা বড়ি পাঠিয়ে দিয়েছিল, কতদিন হয়ে গেল, একভাবে চলছে। এখন আরেকবারের আছে, কালকে হয়তো করে ফেলবো, তারপরে কমপ্লিট শেষ। কি করছো? হ্যাঁ কি করছো? কি করছি? তুমি আগে মনে করে নাও, তারপরে বলবো। দুজনে ভাত গরম করছি, বলছি তো। আচ্ছা, আমাকে কি জিজ্ঞেস করো তুমি কি করছো? কি করছি? হ্যাঁ, ও ওই ভিডিও করছি। তো দেখো একদম ঠান্ডা ভাত গরম গরম ধোঁয়া ওঠা হয়ে গেল মাইক্রো ওভেনে। আর এই যে দেখো ডিম ভাজা করা হয়েছে ওর জন্য। এই দেখো কি সুন্দর, পেঁয়াজ লঙ্কা ধনেপাতা ডিম সব ফেটিয়ে করা হয়েছে। আর আজকে ভাত কম আছে, ওর লাল শাক তো খুব প্রিয় লেগেছে, ওই জন্য লাল শাক দিয়ে খাবে। আর আমি শুধু খাবো হচ্ছে ডিমের ঝোল দিয়ে। আর এখানে দেখো এই যে একটাই ডিম আছে, এটা আমি খাবো, ওই জন্য ওর জন্য ডিম ভাজা, কারণ দুপুরবেলা ও 2 ডিম খেয়েছিল, মোট 4টে ডিম রান্না করেছিলাম। চলো বসে পড়ো, আমিও বসে পড়ি খেতে। এবার ভাতটা 2 ভাগে ভাগ হবে। ভাত তো গরম হয়ে গেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি আমি রন্ধন করিয়ে নিয়ে আসিলাম। মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যান, ওই জন্য করিয়া আসিলাম, খাইলাম, যাইলাম। চোখের বালি দেখছিলাম আমরা দুজন। চোখের বালি দেখতে দেখতে চোখে বালি আসিয়া পড়িয়াছে। তারপর থেকে না, তারপর থাকিয়া, তাহার পর থাকিয়া ও কি, যাই হোক, সরি কথা বলিতেছি। যাই হোক, এই দেখো আমরা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি আমি অনেক দেখেছি, ও দেখেনি, ও পড়েছে কিন্তু দেখেনি, তাই জন্য আমরা দুজন মিলে একসঙ্গে চোখের বালিটা দেখছিলাম এত সময়।
তো যাই হোক, এখনো গল্পটা মানে সিনেমাটা এখনো শেষ হয়নি, এখন 1 ঘন্টা বাকি আছে। অনেকটা রাত হয়ে গেছে, সকাল সকাল উঠতে হবে, ওকে আবার দোকানে যেতে হবে, হ্যাঁ, তাই তো সেই সিনেমাটা কিন্তু আমরা কালকে দেখবো। 1 ঘন্টা যেটা বাকি আছে সেটা রাতে শুয়ে শুয়ে দুজন একসাথে দেখবো কিন্তু, ঠিক আছে? এই যে লাল শাক, কি সুন্দর দেখাচ্ছে। ওয়াও! লাল শাকটা তুমি না খেলে হবে না, আমি খাই। তো তুমি খাও না, আমি শুধু ফুলকপি দিয়ে খাবো। ঠিক আছে, চলো টাটা। খেয়ে নি, ডিম ভাজাটা কি সুন্দর আছে, একটু খেয়ে দেখি। তুমি একটু চেক করে দেখো, নিজের প্রশংসা নিজে করো একটু, কি নিজের প্রশংসা? খেয়ে দেখো কেমন হয়েছে। কিছুতে কম আছে? দারুণ হয়েছে। চলো। ধনে পাতার জন্য আরো সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো খেয়ে নিই। কী কী দিয়েছি শুনবে? হ্যাঁ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ, কুচি ছিল না, মানে কাঁচা লঙ্কা ছিল না। লঙ্কার গুঁড়ো আর হলুদ আর তেল, চলো, আর লবণ।